যখন আমি যে লোনটা আমি বাফুফকে দিয়েছিলাম, ওই লোনটা চাওয়ার সময় আমিও সেই টাকা নাই টাকা। আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন তরফদার রুহুল আমিন। তার প্রতিদ্বন্দ্বী হিসাবে শোনা যাচ্ছিল বাফুফের সাবেক সভাপতি তাবিথ আউয়ালের নাম। সেই গুঞ্জনই এবার সত্যি হয়েছে। ঢাকার একটি হোটেলে আজ সংবাদ সম্মেলন করে বাফুফে নির্বাচনের সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তাবিথ। 2020 সালে একই পদে হেরে যান। টানা চতুর্থবার নির্বাচন করতে যাচ্ছেন তিনি। নিজেই বলেছেন, আমি গত 3টি নির্বাচনে কাজ করেছি, এবারও আমি লড়ব, আর সেটা সভাপতি পদে। আমি আশাবাদী আমিই জিতব। বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হককে কয়েকদিন আগে দেখা গিয়েছে তরফদার রুহুল আমিনের সভাপতি প্রার্থী অনুষ্ঠানে। তাহলে কি নিজ দল থেকে তাবির সমর্থন পাবে না, এমন প্রশ্ন ছিল তাবিবের কাছে। জবাবে তিনি বলেন, আমিনুল হককে দলের মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। তিনি সাবেক ফুটবলার, সাবজয়ী জাতীয় দলের সদস্য। কেউ চাইলেই কাউকে সমর্থন দিতেই পারেন, এটা উন্মুক্ত স্থান। ফিফা সম্প্রতি দুর্নীতির অভিযোগে শাস্তি দিয়েছে বাফুফের সাধারণ সম্পাদককে। বাফুফের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেই ভাবমূর্তি নিয়ে তাবিদের কথা। এখনো প্রচুর ছেলেমেয়ে ফুটবল খেলে, তবে বাফুফের সামর্থ্যে অনেক ঘাটতি আছে। জাতীয় দলের পারফরমেন্স অত ভালো না, ফলে ব্র্যান্ডিং ভ্যালু নেই। ব্র্যান্ডিং নিয়েও কাজ করার ইচ্ছে আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।